শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন। দয়ার সাগর, মায়ার সাগর, রহমতের সাগর, কামলিওয়ালা রহমতের নবী আমাকে 10টা নসিহত করেছেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করিয়া এই পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আকরামুল আকরামিনের হাবিব উম্মতের কান্ডারে দয়ার নবীজি 10টা নসিহত করেছেন। মুআজ বলেন, নবীজির সাহাবী মুআজ বলতেছেন আমাকে 10টা নসিহত করেন। এর মধ্যে একটা প্রথম নম্বর নসিহত, আল্লাহর নবীজি বলেন, হে মুআজ লা তুশরিক বিল্লাহ। ও মুআজ, তুমি কখনো কোনোভাবে কোনো অবস্থাতে তুমি কি করবে না? তুমি আল্লাহর সাথে কখনো শরীক করবে না, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে না। যত প্রকার মুসিবতের মধ্যে পড়ো না কেন, যত প্রকার বিপদের মধ্যে পড়ো না কেন, যত প্রকার সমস্যার মধ্যে পড়ো না কেন, আমার নবীজি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করিয়া পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে, মানুষদেরকে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা রে, আমার উম্মতেরা রে, যত মুসিবতের মধ্যে পড়ো, যত প্রকার বিপদের মধ্যে পড়ো, যত প্রকার সমস্যার মধ্যে পড়ো না কেন রে, ও আমার উম্মতের দল, কখনো কোনোভাবে আল্লাহর সাথে শরীক করিও না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, তোমাকে যদি ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলানো হয়, তোমাকে যদি অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়, তবু আল্লাহর সাথে শরীক করবা না, আল্লাহকে অংশীদার স্থাপন করবা না। এক নম্বর নসিহত কানা কি? নবীজি বললেন কি করা যাবে না? আল্লাহর সাথে কখনো কোনোভাবে কোনো অবস্থাতে শরীক করা যাবে না, অংশীদার স্থাপন করা যাবে না। দ্বিতীয় নম্বর নসিহত, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা ওয়ালা তাতরুকান্না সালাতাম মাকতুবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। আবার নবীজি বলেন, মুআজ ইবনে জাবালকে বলতেছেন, মুআজ ইবনে জাবালকে সম্বোধন করিয়া পৃথিবীর সমস্ত উম্মতদেরকে জানাইয়া দিচ্ছেন, পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানাইয়া দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতেরা, তোমরা কখনো মাতা পিতার নাফরমানি করবে না, তোমরা কখনো পিতা মাতার অবাধ্য হবে না। যদিও তোমাকে তোমার ধন সম্পদ এবং তোমার স্ত্রীকে, বিয়ে বাচ্চাদেরকে, তোমার ধন সম্পদ এবং বিয়ে বাচ্চাদেরকে যদি কি করা হয়, বঞ্চিত করা হয়, বাহির করে দেওয়া হয়, এরপরও কি করবা না? মাতা পিতার সাথে নাফরমানি করবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম আরেকখানা হাদিস মুবারকের মধ্যে বলেন, ওই সমস্ত মানুষ অবশ্যই ধ্বংস হয়ে গেছে, ওই সমস্ত মানুষ অবশ্যই ধ্বংস হয়ে যাবে। ওই সমস্ত মানুষ কারা? যে সমস্ত মানুষজন মাতা পিতার সাথে, মাতা পিতাকে পাইল, মা বাবাকে পাওয়ার পরেও জান্নাত অর্জন করতে পারলো না, অর্থাৎ কি মা বাবাকে সন্তুষ্ট করতে পারলো না, ওই সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে। রাসূল আরো বলেন, যে সমস্ত মানুষে কি করবে না? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পর দুরূদ শরীফ পড়ে না, দুরূদ পড়ে না, ওই মানুষটাও ধ্বংস হয়ে যাবে, ওই মানুষটাও ধ্বংস হয়ে যাবে। রাসূল বলেন, যে সমস্ত মানুষে রমজান মাস পাওয়ার পর জীবনের গুনাহ থেকে পবিত্রতা অর্জন করতে পারে না, পারলো না, ওই মানুষটা ধ্বংস হয়ে যাবে। রাসূল বললেন, তোমরা কি করিও না?
মাতা পিতার সাথে তোমরা নাফরমানি করিও না, আব্বা আম্মার কথার অবাধ্য হইও না, আব্বা আম্মার মনে কষ্ট দিও না, এমন কোন কাজ করিও না, এমন কোন কথা বলিও না, এমন কোন কর্ম করিও না, এমন কোন ব্যবহার করিও না যে কর্মের দ্বারা, যে কথার দ্বারা, যে কাজের দ্বারা তোমার মার মনে কষ্ট লাগে, তোমার বাবার মনে কষ্ট লাগে। হে উম্মত, তুমি এমন কোন কাজ করিও না। আজ আপনার আমার সমাজের অবস্থা কি? আজকে আপনার আমার দেশের অবস্থা কি? আজকে আপনার আমার পরিবারের অবস্থা কি? বাবার কথা সন্তান মানে না, সন্তানের কথা বাবা মানে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, সংক্ষিপ্ত আকারে কথাগুলো বলছি, ব্যাখ্যা বিশ্লেষণ বলার সময় নাই। সংক্ষিপ্ত আকারে হাদিস মুবারকার সারমর্ম কথাগুলো তুলে ধরেছি। আমার নবীজি বলেন, তৃতীয় নম্বরে নসিহত মুআয ইবনে জাবালকে লক্ষ্য করে পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলতেছেন। কি বলতেছেন? ওয়ালা তাতরুকান্না সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা কখনো জেনে শুনে ইচ্ছাতে ফরজ নামাজগুলি তোমরা কাজা করিও না। জেনে শুনে ইচ্ছাতে কি করিও না? ফরজ নামাজ কাজা করিও না। কেন না? কারণ কি? যে মানুষে জেনে শুনে ইচ্ছাতে ফরজ নামাজ কাজা করে, যারা কাজা করলো তাদের উপর থেকে আমার আল্লাহর জিম্মাদারি আর থাকে না। ও বাবা বন্ধু, মনে মনে একটা চিন্তা করো, একটু চিন্তা করো, আজকে কেন এত অশান্তি, কেন এত বিপদ, কেন এত মুসিবত, কেন এত বিশৃঙ্খলা, কেন এত হিংসা বিদ্বেষ? কারণ হইল, যখন আল্লাহর বান্দার উপর থেকে, আল্লাহর বান্দার উপর থেকে আল্লাহ পাকের জিম্মাদারি থাকে না, দায়িত্ব থাকে না, ওই মানুষটা কখনো সফল কাম মানুষ হইতে পারে না। যাদের প্রতি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আকরামুল আকরামিনের জিম্মাদারি নাই, ওই সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে। ওই সমস্ত মানুষ ধ্বংস হয়ে গেছে। আর ধ্বংস হওয়া কোন মানুষ জমিনে সুখ শান্তি পাইতে পারে না। এর জন্য বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আকরামুল আকরামিন তিনি বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নিশ্চয় নামাজ সমস্ত প্রকার অশ্লীল খারাপি কার্যকলাপ থেকে, কথাবার্তা থেকে, কাজকর্ম থেকে, ফাহশা কাজকর্ম থেকে, কথাবার্তা থেকে নামাজ মানুষকে ফিরায়া রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন আকরামুল আকরামিন আপনাকে আমাকে কত সুন্দর করে মহব্বত করে ভালোবেসে বানাইছে। এই দুনিয়ার জীবনে আপনি আমি ভালোভাবে সুন্দরভাবে বসবাস করব, চলাফেরা করব। ও বন্ধু, এই সুন্দর চলাফেরা বসবাস আপনি আমি কিভাবে কেমন ভাবে করতে পারি? যখন আপনার আমার জীবনটাকে আপনি আমি আল্লাহ পাকের বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করব, তখন আপনার আমার জীবনটা সফল এবং সুন্দর জীবন হবে। রাসূল 4 নম্বরে আরেকটা নসিহত করেন, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসা কুল্লি ফাহিশা। ও দুনিয়ার উম্মতরা রে, তোমরা কি করিও না? শরাব পান করিও না, মদ পান করিও না। কেন না? কারণ কি? শরাব পান করার কারণে, শরাব এমন একটা খারাপ বস্তু, শরাব পান, শরাব হচ্ছে সমস্ত নির্লজ্জ কাজের মূল, সমস্ত বেহায়াপনা কাজের মূল। শরাব পান করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 নম্বরে নসিহত করেন,
ওয়া ইয়াকা ওয়াল মা'সিয়াতা ফা ইন্না বিল মা'সিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আকরামুল আকরামিনের নাফরমানি করিও না। কেন না? কারণ কি? আল্লাহ পাকের নাফরমানি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আকরামুল আকরামিনের কাছ থেকে জমিনের মধ্যে আযাব আসে, গজব আসে, মুসিবত আসে। আল্লাহ পাকের নাফরমানি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আকরামুল আকরামিনের পক্ষ থেকে আযাব আসে, মুসিবত আসে, গজব আসে। মানুষজন অত্যন্ত মুসিবতের মধ্যে পড়ে যায়, মানুষ বেফানার মধ্যে পড়ে যায়, মানুষ কষ্টের মধ্যে পড়ে যায়। কেমন কিভাবে মানুষজন কষ্টের মাধ্যমে পড়ে? আল্লাহ পাক রব্বুল আলামিন আকরামুল আকরামিনের হাবিব সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুসলিমিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন দুনিয়ার মধ্যে গুনাহ বেড়ে যায়, জমিনটা গুনাহে জর্জরিত হয়ে যায়, যখন মানুষজন গুনার দিকে বেশি বেশি ধাবিত হয়ে যায়, মানুষজন আল্লাহ পাকের ইবাদত আর বন্দেগীগুলি যখন ছেড়ে দেয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আকরামুল আকরামিন এই জমিনের মধ্যে মুসিবত পাঠান, গজব পাঠান। আল্লাহ পাক রব্বুল আলামিন আকরামুল আকরামিনের গজব এত কঠিন গজব, এত মুসিবত। কি গজব? আল্লাহ পাক রব্বুল আলামিন আকরামুল আকরামিন এই দুনিয়ার মধ্যে একজন পয়গম্বরকে পাঠাইছেন, তার নাম হলো শুআইব আলাইহিস সালাম। যখন শুআইব আলাইহিস সালামের উম্মতগণ পয়গম্বর শুআইবের কথা মানে না, জমিনটা গুনাহে জর্জরিত হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আকরামুল আকরামিন এইভাবে এমন ভাবে গজব পাঠাইছে, আযাব পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আকরামুল আকরামিন সূর্যের তাপটা অত্যন্ত বাড়িয়ে দিছে। এত বিকট সূর্যের তাপ এত গরম, মানুষজন বেফানের মধ্যে পড়ে গেছে। গাছপাতা তৃণলতাগুলি শুকিয়ে যাচ্ছে, সোটা হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। গাছের পাতা ছেলে হাতের মধ্যে ডোলা দিলে তখন আর কি হয় না, হাতখানা ভিজে না, একেবারে শক্ত হয়ে গেছে। মানুষজন গরমের মধ্যে পড়িয়া অত্যন্ত কষ্টের মধ্যে পড়লো, লাফালাফি করে, ছুটাছুটি করে। কোথাও যদি কোনো প্রকার পানি দেখা যায়, সে পানির কাছে গেলে আরো বেশি গরম অনুভব হয়, কষ্ট অনুভব বলে হয়। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন এরকম ভাবে মানুষজন উত্তপ্ত গরম আর সহ্য করতে পারে না, মানুষজন বেফানা হইয়া দিক বিদিক ছুটাছুটি করতে থাকে। অনেক প্রকার সমস্যার সম্মুখীন যখন মানুষজন হয়ে গেছে, আর শহরের মধ্যে থাকতে পারে না, শুধু বাঁচাও বাঁচাও, অসহ্য, অশান্তি অশান্তি বলে চিৎকার করে, কোথাও শান্তি পায় না। মানুষজন শহর ছাড়িয়া জঙ্গলের দিকে ধাবিত হচ্ছে, দলে দলে মানুষেরা জঙ্গলের দিকে ধাবিত হচ্ছে। জঙ্গলের মধ্যে গেল, জঙ্গলের মধ্যে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন আকরামুল আকরামিন ওই জঙ্গলের উপরে একখানা মেঘের আবরণ দিয়ে জঙ্গলটাকে ঢাকিয়া রাখলেন। যখন মানুষজন মাদাইনের ওই সমস্ত মানুষজন দেখতে পাইল জঙ্গলার উপরে একখানা মেঘ দেখা যায়নি এবং হালকা নিরালা নিরালা বাতাস লাগে, এই বাতাসের অনুভব তারা পাইয়া সমস্ত মানুষজন সেখানে ছুটিয়া গেল। যখন ছুটিয়া গেছে, ইতিমধ্যে মানুষজন দেখতে পাই গো, উম্মতেরা দেখতে পাই ওই মেঘটা আগুনের বৃষ্টি হইয়া ওই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে। ও বন্ধু, তোমার আমার বাড়ির থেকে তোমার আমার সন্তান সুস্থ শরীর নিয়া বাহির হচ্ছে, মৃত হয়ে বাড়িতে আসছে, কত প্রকার মুসিবত, কত সুন্দর রাস্তা, এরপরও অ্যাক্সিডেন্ট, কত অ্যাক্সিডেন্ট, কত বড় বড় ডাক্তার, কত বড় বড় ক্লিনিক, এরপরও তো কত বেমার, শুধু খালি বেমার আর বেমার, কত মুসিবত, কত প্রকার সমস্যা। ও বন্ধু, এর কারণ কি? কারণ হইল শান্তি দেওয়ার মালিক হইল আল্লাহ। শান্তি দেওয়ার মালিক কে?
আল্লাহ। শান্তি চাইতে হবে আল্লাহর কাছে, শান্তি আনতে হবে আল্লাহর কাছে। শান্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আকরামুল আকরামিনের কাছে আপনাকে আমাকে বলা লাগবে। আর বলার শ্রেষ্ঠ মাধ্যম হইল 5 বেলার অর্থাৎ রাত দিন 24 ঘন্টার 5 ওয়াক্তের সালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আকরামুল আকরামিনের কাছ থেকে একমাত্র শান্তি পেতে হইলে আপনাকে আমাকে মুসলমান হিসেবে সর্বপ্রথম যে কাজ করা লাগবে সে কাজটির নাম কি? সালাত, নামাজ। শান্তির প্রথম নম্বর যে কারণ, যে মাধ্যম, সেটির নাম হচ্ছে নামাজ। ও মুসলমান, ফজরের আজান হয় তুমি কোথায়? জোহরের আজান হয় তুমি কোথায়? আসরের আজান হয় তুমি আমি কোথায়? মাগরিব কোথায় গেল? এশা কোথায় গেল? আর শান্তির জন্য আপনি আমি হাই হুতাশ আর হাই হুতাশ। মূলত এইভাবে এমন ভাবে শান্তি কেউ কখনো পায়নি, পেতেও পারে না, পশ্চিমকালেও পাইবে না। পাইতে হইলে মাধ্যম একটাই, আল্লাহ পাকের বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এজন্যই যে নসিহতগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মুআজ ইবনে জাবালকে লক্ষ্য করে পৃথিবীর সমস্ত মানুষদেরকে করছেন, এই নসিহতগুলি যদি আপনারা আমার জীবনের মধ্যে গঠন করি, অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে শান্তি আসবে। কেন? কারণ কি? শান্তির মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অসম্মানী করার মালিকও আল্লাহ, গরিবকে ধনী বানানোর মালিক আল্লাহ, আবার ধনীকে গরিব বানানোর মালিক আল্লাহ। মোট কথা হইল সব কিছুর ধারক এবং বাহক হচ্ছেন কে? আল্লাহ। এর জন্যই বাবা বলি, আর কোন